হ্যালো ফ্রেন্ডস, আমি মথুর মণ্ডল আর আপনারা দেখছেন ভেটেনারি ট্রেনিং কাউ ডিসিশন ট্রিটমেন্ট। তো দেখুন কীভাবে এআই করতে হয় দেখাবো। প্রথমে গোবর বার করে নিতে হবে। গোবর রেকটামে হাত দিয়ে, বা হাতে রেকটামে হাত দিয়ে গোবর সম্পূর্ণ বার করে নিতে হবে। গোবর বার করে নেওয়ার পর এই দেখুন কীভাবে এআই করছি। সার্ভিক্সকে প্রথমে ধরে নেব, ইউট্রাসের সার্ভিক্স অংশটা এই দেখুন লেখা আছে। সার্ভিক্সটা প্রথমেই বা হাতে করে ধরে নেব। সার্ভিক্স বা হাতে করে ধরেই গান আমি চালনা করব। ভেজাইনার পর সার্ভিক্স পার হলেই বডি অফ দ্য ইউট্রাস, বডি অফ দ্য ইউট্রাসে সিমেন্টটা ছেড়ে দেব। এই দেখুন গান ছেড়ে দিলাম আর সিমেন্টটা বডি অফ দ্য ইউট্রাসে পড়ে গেল। তাই এআই কমপ্লিট। এর পরের কথা আলোচনা করব এআই করার সময় নিয়ে। কখন এআই করলে এআই ঠিকঠাক হয়। গরু যখন গরম হয় 12 থেকে 14 ঘন্টা পরে এআই করার সঠিক সময় বলা যেতে পারে। তবে যেসব গরু বেশিক্ষণ গরম থাকে, বেশি হিটে থাকে, সেগুলোকে যতক্ষণ হিট না কমছে ততক্ষণ এআই করা ঠিক। কি সিমটমস দেখে বুঝবো যে এআই করার সময় হয়েছে বা গরুটার হিট কমে গেছে, এরপরে এআই করা চলবে? যদি গরু হামালে, যদি গরু ডাকে, গরু চেঁচায়, সেই চেঁচানো যদি বন্ধ হয়ে যায় তবেই সেটা এআই করার সঠিক সময়। যেসব গরু হামালে না, গায়ে উঠে যায়, সেই গায়ে ওঠা বন্ধ করলেই বুঝবেন যে এআই করার সময় হয়েছে। বা যেসব গরু কোমর টানা দেয় বা একটা ছটফটানি ভাব আসে, একটা অস্থিরতা চাঞ্চল্য ভাব আসে, সে অস্থিরতা যখন কেটে যায় তখনই বুঝবেন যে এআই করার এটা সময়। এইসব দেখে বোঝা যায় যে এটা এআই করার সঠিক সময়। কিন্তু কিছু গাভী আছে বারবার এআই করা সত্ত্বেও, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা সত্ত্বেও বা ষাঁড় দেখানো সত্ত্বেও বারবার হিটে চলে আসছে, পাল রাখছে না বা কনসেপশন করছে না। সেই সব গাভীগুলোকে কি করবেন, কি চিকিৎসা করবেন, সেই সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। যদি এআই করার আগে সিক্রেশন টেনে আনতে পারেন ভেজাইনা থেকে, তাহলে বুঝতে পারবেন গরুটার ইনফেকশন আছে বা না আছে। এআই করার আগে যদি এই সিক্রেশনটা যদি টেনে আনতে পারেন তাহলে দেখবেন যদি সিক্রেশনের সঙ্গে পুজের মতো সিক্রেশন আসে বা পুজের সঙ্গে ছিটে ছিটে সিক্রেশন আসে বা সিক্রেশনের সঙ্গে পুজ ছিটে ছিটে আসে, তাহলে বুঝবেন যে গরুটা ইউট্রাসে ইনফেকশন আছে, তার চিকিৎসা করতে হবে। আপনি মেরিফ্লক্স আইউ এক্সপি দিয়ে ওয়াশ করতে পারেন, নয়তো সেফটিওভার সোডিয়াম ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করতে পারেন। যদি গরুর ওজন 2 কুইন্টালের নিচে থাকে, তা এইরকম যদি গরু হয় তাহলে আপনাকে সেফটিওভার সোডিয়াম ইঞ্জেকশন 500 mg দিতে হবে। সঙ্গে জিট অবশ্যই দিবেন, ক্লোফেনিমাইন মিলেট ইঞ্জেকশন অবশ্যই দিবেন 5 থেকে 10 ml। আর যদি গরুর ওজন 3 কুইন্টাল বা তার বেশি থাকে তাহলে আপনাকে সেফটিওভার সোডিয়াম ইঞ্জেকশন 1 গ্রাম দিতে হবে। তো গরুর ইনফেকশন যদি থাকে তবে বারবার রিপিট হিট হয়, রিপিট হিট এড়িয়ে যাওয়ার জন্য আপনাকে ইউট্রাসের ইনফেকশনের চিকিৎসা করতে হবে। চিকিৎসা কমপ্লিট হয়ে গেলে আপনি এআই করবেন, অবশ্যই কনসেপশন করবে বা পাল রেখে দেবে। তবে গরুকে এআই করার আগে বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করার আগে প্রত্যেকটা গাভীকে ডিওয়ার্মিং করে দেবেন, মানে কৃমির ওষুধ খাওয়াবেন। তো কৃমির ওষুধ কী খাওয়াবেন সেটাও আমি বলে দেব। একই রকম ওষুধ বারবার দিবেন না, যেমন অক্সিক্লোজেনাইড লেভেমেসল বারবার দেওয়াটা ঠিক নয়, আবার অ্যালবেন্ডাজলও বারবার দেওয়া ঠিক নয়। তাই প্রথমে একবার অ্যালবেন্ডাজল দিবেন, 3 মাস পরে অক্সিক্লোজেনাইড দিবেন, বা পরের স্টেপে ফেলমেন্ডাজলও দিতে পারেন। তো এআই করার আগে অবশ্যই ডিওয়ার্মিং করবেন, অর্থাৎ কৃমির ওষুধ খাওয়াবেন। তবে কিছু গাভী আছে সিক্রেশন পরিষ্কার, ইউট্রাসে ইনফেকশন নেই, আবার রিপিট হিট হচ্ছে, বারবার হিটে চলে আসছে, বারবার গরম হয়ে যাচ্ছে, ষাঁড় ধরাচ্ছেন পাল রাখছে না বা কনসিভ করছে না, এআই বারবার করছেন বা কনসিভ করছে না, অথচ ইউট্রাসে ইনফেকশন নেই। সেই সব গাভীকে কি করবেন? উদাহরণস্বরূপ দেখুন, এই গাভীটা বারবার হিটে আসছে অথচ এর ইউট্রাসে কোনো ইনফেকশন নেই। ইউট্রাসে ইনফেকশন আছে না আছে সেটা পরীক্ষা করে দেখে নিচ্ছি। দেখুন, প্রথমে গোবর
পরিষ্কার করার জন্য রেকটামে হাত দিলাম, রেকটাম থেকে সমস্ত গোবর ভালো করে পরিষ্কার করে দিলাম, যাতে করে সার্ভিক্স ধরা যায় বা ভেজাইনায় হাত দিয়ে সিক্রেশন আনা যায়। এই দেখুন ভেজাইনায় হাত দিলাম আর সিক্রেশন চলে এলো, পরিষ্কার সিক্রেশন। এর পরিষ্কার লেলসানি থেকে বলা যায় যে এর ইউট্রাসে কোনো ইনফেকশন নেই। তাই একে কি করব, চিকিৎসাটা বুঝে নিন। যদি এমন হয় গরুটি বারবার রিপিট হিটে আসছে, বারবার হিটে চলে আসছে, এআই করা সত্ত্বেও কনসিভ করছে না, আর সিক্রেশন পরিষ্কার, সিক্রেশনে কোনো গোলমাল নেই, ইউট্রাসে ইনফেকশন নেই, তবে তার চিকিৎসা করতে হবে। তার সঙ্গে গরম হওয়ার 1 দিন কি 2 দিন পরে কাঁচা ব্লাড বা রক্ত এলো সিক্রেশনের সঙ্গে, তখন তাকে ফসফরাস ইঞ্জেকশন দিতে হবে। এআই করার 1 ঘন্টা কি 2 ঘন্টা আগে বুটোফসফেন কিংবা টোনোফসফেন যে কোনো জাতীয় ফসফরাস আপনাকে ইঞ্জেকশন দিতে হবে। তার সঙ্গে একটি হরমোন ইঞ্জেকশন দরকার, সেটা হচ্ছে বুসেরেলাইন হরমোন। এআই করার 2 থেকে 2.5 ঘন্টা আগে যদি বুসেরেলাইন ইঞ্জেকশন দেন, অর্থাৎ বুসেরাল ইঞ্জেকশন দেওয়ার 2 থেকে 3 ঘন্টার পরে যদি এআই করেন বা ষাঁড় ধরান, গাভীটা অবশ্যই পাল রাখবে, রিপিট হিটে আসবে না। তো এই হচ্ছে গরুকে এআই করার সমস্ত রকম কৌশল আর প্রসেস। যদি এই রকম কৌশল আর প্রসেস অবলম্বন করেন, তাহলে এমন কোনো গাভী নেই যে পাল রাখবে না। যদি সঠিকভাবে চিকিৎসা হয়, তাহলে তার ফলাফল সঠিক আসবে। যেসব গাভী হিটে আসে না, তাদেরকে অন্যরকম চিকিৎসা করতে হবে। যেসব গাভী হিটে আসছে না, তাদেরকে ইউট্রাসের ধরে মেসেজ করতে হবে, তার সঙ্গে ভিটামিন AD3 ইঞ্জেকশন দিতে হবে এবং মাল্টিমিনারেল খাওয়াতে হবে। বিভিন্ন ধরনের মিনারেল জাতীয় পাউডার খাওয়াতে পারেন, কিংবা কপার, কোবাল্ট, জিঙ্ক জাতীয় এই রকম কিছু মেডিসিন পাওয়া যায়। কপার, কোবাল্ট, জিঙ্ক খাওয়ালে হিটে চলে আসবে। আর সব থেকে বড় কথা, গরুকে খাবার ঠিকঠাক দিন। যদি খাবার ঠিকঠাক দেন, যদি গরু দুর্বল না হয়, তাহলে ঠিক সময়ে হিটে আসবে। 21 দিন ছাড়া ছাড়া হিটে ঠিক চলে আসবে। তো অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর যদি কিছু আপনার গাইনি সম্পর্কে গরুর জানার ইচ্ছে থাকে বা আমার কাছ থেকে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান কি বিষয়টা নিয়ে আপনি জানতে চাইছেন, বা আপনার গরু কী ধরনের ডিসিজ সাফার করছে, বা আপনাদের গরু বারবার হিটে আসছে, বা এরকম যদি কোনো কিছু সমস্যা থাকে বা হিটে আসছে না, তাহলে অবশ্যই ফোন করুন বা কমেন্ট দিন। আমি প্রত্যেক কমেন্ট দেখি আর বলে দিই যে কী কী সমস্যা হচ্ছে, তার সমস্যার সমাধান বলে দিই। থ্যাংক ইউ। লেলসানি গোলমাল রয়েছে একটু, এবারটা পাল ধরাইলাম, যদি না রাখে আর পাল ধরিয়ে লাভ নাই।